নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 3.3-এর 5 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের সুবিধা হবে। তো এখন আমাদের 5 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। এখানে 5 নম্বর অঙ্কটা বলছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এই অঙ্কটা আমরা করবো। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমি এখানে করে দিয়েছি। তারপর তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটা আমি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। চলো দেখি আমরা অঙ্কটা প্র্যাকটিক্যালি করি। এখানে আমাদের বলছে কী বলছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর বলছে যে 4ab এক্স ওয়াই বলছে। আমরা এখানে যেটা করব সেটা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণের নিয়মগুলো হলো যে মাঝে থেকে কমন আনকমন এগুলো বের করে তারপরে দুইটা টার্মে কনভার্ট করা। আমরা প্রথমে যেটা করব সেটা হলো এখানে এই এ স্কোয়ার দিয়ে ভিতরে এটাকে কোণ দেব, তারপর মাইনাস বি স্কোয়ার দিয়ে আমাদের কী করব, এই মাইনাস বি স্কোয়ার দিয়ে এর ভিতরে কোণ দেব। শিক্ষার্থী বন্ধুরা, যদি তাই হয় তাহলে দেখো আমরা যেটা করব সেটা হলো, যদি গুণ দিয়ে থাকি তাহলে এখানে লিখলাম, এখানে এ স্কোয়ারকে গুণ দেব কী দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি দিয়ে বি স্কোয়ার দিয়ে গুণ দেবো, বি স্কোয়ার মাইনাস কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে কী আছে 4ab, এখানে আছে এক্স ওয়াই আছে, যেটা আছে সেটা ঠিক রাখলাম। এখন এটা গুণ দিলাম, এটাকে মাল্টিপ্লাই করবো। আমরা কীভাবে মাল্টিপ্লাই করবো এটা আমরা জানি। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস বি দিয়ে আমরা গুণ করবো বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, কী হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, প্লাস আমরা কী লিখতে পারি 2ab এক্স ওয়াই প্লাস 2ab এক্স ওয়াই, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা ভাঙাইতে পারি। কোনটাকে দেখো যে এটাকে ভাঙাইতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করব, আমাদের লাইনে নিয়ে আসবো। অর্থাৎ আমরা লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই, তারপর হলো প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা কী করলাম, আমরা এই জিনিসগুলো নিলাম। আমরা এটাকে একসাথে নিলাম, এটাকে একসাথে নিলাম, তারপর এটাকে নিলাম, কারণ আমরা এখানে ফর্মুলা ফেলাবো। তাহলে যদি তাই হয় তাহলে আমরা লিখি। এরপরেরটা আমরা কী লিখবো, আমরা লিখবো যে বাকি যেটা হলো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এই যে আমাদের বাকি যে জিনিসগুলো রয়ে গেলো সেগুলো আমরা নিলাম। কী নিলাম, বাকি এটা নিলাম, তারপর বাকি আমাদের কি, এই যে এটা নিলাম, এরপর আমরা এটা নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করবো সেটা হলো কিছু কাজ করি আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একসাথে আমরা অঙ্কটা করতে পারবো। আমরা এটাকে যা আছে তাই লিখলাম, এখানেও এটা যেটা আছে সেটা আমরা লিখে নিলাম, প্লাস হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা আছে সেটাও লিখলাম। আর এখান থেকে আমরা ক্রম নেব, তারপর আমরা কাজগুলো করবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়েছে 2ab এক্স ওয়াই হবে, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে, মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে দেখো, এটাকে এ প্লাস বি, মানে এটাকে বি ধরবো আমরা, তার মানে কী হলো এ এক্স হোল স্কোয়ার আমরা লিখতে পারি, প্লাস 2 ইন্টু এটা বসাই দিলাম, এটা এ এক্স বি হলো আমাদের, এটা বসাই দিলাম বি ওয়াই প্লাস বি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু আমরা বুঝতে পারলাম। তার মানে কী হলো, মাঝের টার্মটা কিন্তু আমরা মিলে গেল, 2 ইন্টু এ বি এক্স ওয়াই, আমাদের মাঝের এই অংশটা মিলে গেল, মাইনাস। ঠিক অনুরূপভাবে আমরা কি কাজটা করব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিলে এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ওয়াই, বিটা কী আছে বি এক্স আছে, আমাদের কি আছে, তারপরে হলো কি বি এক্স হোল স্কোয়ার আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি 2ab প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই আমরা লিখতে পারি, মাইনাস এই যে এইখানে যে মাইনাস ছিল মাইনাস, এটাকে লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার ফর্মুলা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পারলাম। এখন এটাকে আমরা কোন ফর্মুলা আবার কনভার্ট করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে কী হয় দেখো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, এটা একটা। তার মানে আরেকটা হলো এ এক্স প্লাস বি ওয়াই, তার মানে এখানে এ ধরলাম মাইনাস এ ওয়াই
প্লাস মাইনাস ওয়ান আছে কি প্লাস ও প্লাস বি এক্স, এটা হলো একটা। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু আমাদের পেয়ে গেলাম, তার মানে কি আনসার কিন্তু আমাদের এটা। তার মানে আমরা এই মানটা আমরা বের করতে পারলাম। আমরা কি করলাম, এটাকে বিভিন্ন গুণ করে তারপর ফর্মুলা ফেলে তার কাজটা করলাম। ঠিক এই কাজটা এই অঙ্কটা আমরা এখানে এভাবে করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো দেখি আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা আমাদের কিন্তু আমাদের কত নম্বর অঙ্ক, পরের অঙ্কটা হচ্ছে যে 6 নম্বর অঙ্ক। 4x² - 12ab + 9b² - 4c², এই অঙ্কটা আমরা এখানে করব। এই যে অঙ্কটাকে আমরা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের কত 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কটা আমরা চলো থেকে শুরু করি। তার মানে এর আগে আমরা আর কি একটু ক্লিন করে নিই, তো অঙ্কগুলো বুঝতে এবং শিখতে আমাদের সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, কারণ তোমার দেওয়া একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অঙ্ক তৈরি করতে সুবিধা উৎসাহিত করবে। চলো আমাদের এখানে কি বলছে, আমাদের এটাকে আমরা করবো অঙ্কটাকে। আমাদের হচ্ছে 4a² - 12ab + 9b² - 4c², এই অঙ্কটা আমরা করবো। তো এটাকেও আমরা কি করব, কিছু ফর্মুলা ফেলবো, তারপরে কিছু কাজ করবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেটা করব সেটা হলো এটাকে একটা অংশ ধরবো এবং এটাকে আরেকটা অংশ ধরবো। যদি তাই হয় তাহলে আমরা দেখো এটাকে আমরা লিখতে পারি, এখানে 4a² আমরা ভাঙাইতে পারি, কী ভাঙাইতে পারি 2a, 2a করতে পারি। 9b² আমরা লিখতে পারি, 3b লিখতে পারি। তো এতটুকু আমরা আশা করি বুঝি। তাহলে 2a আমরা হোল স্কয়ার দিলাম, মাইনাস যেহেতু এখন মাইনাস চিহ্ন আছে 2 × 8 আমরা বসিয়ে দিই, দেখো ফর্মুলা মিলে কিনা। ইন্টু বি কত আছে 3b আছে, প্লাস 3b হোল স্কয়ার আছে। কাজে এটাকে ভাঙলে আমরা এটা লিখতে পারি, এবং 2 × 4, 3 × 4 কত 12, যা মাঝেরটা আমরা লিখতে পারি। আমাদের হয়ে গেল 2a - 4a হোল স্কয়ার, অর্থাৎ আমরা কিন্তু এই পার্টটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। কতটুকু হলো, আমরা এই যে এখান থেকে এই পার্টগুলো আমরা মিলে গেল। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের মাইনাস কী রয়ে গেলো, মাইনাস হলো আমাদের মাইনাস 2c হোল স্কয়ার, এটাকে ভাঙাবো 4c কি। তাহলে এটা একটা ফর্মুলা আমরা ফেলে দিলাম। কি ফর্মুলাটা হলো 2a - 3b হোল স্কয়ার মাইনাস 2c হোল স্কয়ার, অর্থাৎ এটা হলো এই ফর্মুলাটা এখান থেকে নিলাম। আর আমাদের এটা হলো বাকি যেটা আছে এটা রয়ে গেলো, a² - b² ফর্মুলা আমরা ফেলবো। শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে ফর্মুলা কী জানি, a + b × a - b, যেটা আমরা আগেও লিখে দিয়েছি 3b + 2c, এটা একটা। আর একটা হলো 2a - 3b - 2c। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আনসারটা কিন্তু আমাদের এটা। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আমাদের এই ফর্মুলাটাই অনুযায়ী আমরা কী করলাম, এই যে এখানে কাজগুলো করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। তারপরে আমাদের কত নম্বর অঙ্কটা করব, আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের কত 7 নম্বর হলো x² + 6a + 8, এই অঙ্কটা আমরা করব। যদি আমরা চলো দেখি আমরা এই অঙ্কটা করি। আমাদের কত নম্বর অঙ্কটা, এটা হলো আমাদের 7 নম্বর অঙ্কটা আমরা করি। আমাদের 7 নম্বর অঙ্কটা বলছে x² + 6a + 8 - y² - 2y। তো আমাদের এই 7 নম্বর অঙ্কটা আমরা যখন করবো তাহলে এটাকেও আমরা এখানে করে দিচ্ছি আমরা। তারপর আমরা অঙ্কটাকে আমরা দেখো তোমাদের মতো করে একটু সাজিয়ে নিই তোমাদের বোঝার জন্য। তাহলে আমরা লিখি x² + 6a + 8y - y² + 2y, এতটুকু আমাদের এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, তৈরি করে নেব। এই অঙ্কগুলো তৈরি করতে কিছু টেকনিকের অবলম্বন করতে হয়। এই জায়গাতে s² আছে, এখানে 8 আছে, 8কে কিন্তু আমরা কি করতে পারি, উৎপাদকে ভাঙাতে পারি না, অর্থাৎ পূর্ণবর্গ তৈরি করতে পারি না। পূর্ণবর্গ তৈরি করতে হলে 4 অথবা 9 লাগবে, অথবা 16 লাগবে। তো আমাকে 9 তৈরি করতে হলে মাঝে কিছু কাজ তৈরি করে নিতে হবে। তাহলে দেখো কি করতে পারি, s² + 6a + 9 - 1, এখানে আছে s² - +2y আছে। শিক্ষার্থী বন্ধুরা 8 থেকে 9 থেকে 1 বাদ দিলে আমাদের 8 হয়, এটা আমরা জানি। আমি জাস্ট আমার করার জন্য আমি করলাম। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি s² প্লাস আবার 2 × a কী আছে, এটা আছে দিলাম, এটা বি কী হবে, এই 9কে আমরা কী করতে পারি 3 লিখতে পারি, 3 লিখতে পারি, প্লাস 3a হোল স্কয়ার লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম। এটা ভাঙায় আমরা কী করলাম, এতটুকুতে কনভার্ট করলাম। তো -1 যেটা আছে সেটাকে আমরা কী করব, একটু সাজাবো। তাহলে y², এটা আমরা ব্র্যাকেটে ফেলে দেবো, -2y
আর এই মাইনাস মাইনাসে কি প্লাস ওয়ান হবে, এটা আমরা এখান থেকে লিখব। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস থ্রি হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে যেতে পারি। এবং এইটাকে আমরা কী লিখতে পারি দেখো তো, এইটাকে আমরা এই যে আমরা যদি এখানে প্র্যাকটিক্যালি একটু দেখাই, তাহলে ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালটি কী লিখতে পারি, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা এখান থেকে আমরা বের করতে পারি। কাজে আমরা এখানে বসিয়ে দিলাম ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমি এই কাজটা এখানে লিখলাম না, জাস্ট আমি এখানে করে তোমাদের দিলাম। তার মানে এটাকে এ ধরবো, এটা বি ধরবো, কী হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। যদি ফর্মুলাটা পড়ে তাহলে কী লেখা, দেখো এ প্লাস বি তারপর ওয়াই মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখলাম। আবার লিখবো যে এ প্লাস বি, এটা আমরা লিখলাম মাইনাস বি হলে মাইনাস এখানে আছে মাইনাস ওয়াই, আর ভিতরে যদি মাইনাস আছে মাইনাস আছে কী হবে প্লাস ওয়ান হবে। তো এটাকে যদি আরও সিম্পলিফাই করে কি হয়, এ প্লাস ওয়াই, এখানে কি হবে থ্রি থেকে ওয়ান বাদ গেলে টু থাকবে। এতটুকু বুঝতে পেরেছো। আবার এখান থেকে ওয়ান মাইনাস ওয়াই হবে, তাহলে কত হবে থ্রি আর ওয়ানে যোগ করলে কত ফোর হবে। আনসার কিন্তু আমাদের এটাই। শিক্ষার্থী বন্ধুরা আনসারটা আমরা পেয়ে গেলাম, এবং আনসারটা আমাদের এখান থেকে আমরা কী পেলাম, এই যে দেখো ওনারাও তাই করলেন, এবং এই জায়গাটা আমরা এখান থেকে তাই করে দিলাম। আশা করি তোমরা দুটা জায়গা থেকে তোমরা সাপোর্ট পাবে, অর্থাৎ এখানে আমি প্রিন্টে করে দিলাম, এখানে আমি প্র্যাকটিক্যালি করালাম। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরের একটা অঙ্ক করি। পরের অঙ্কটা আমাদের কত নম্বর অঙ্ক, পরের অঙ্কটা হচ্ছে আমাদের এখানে দেখো আমাদের 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কটা আমরা করব। তো 8 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের কী দাঁড়ায়, এখানে দেখো 8 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এখানে ওই 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস 10 ওয়াই জেড। এটাও আগের অঙ্কের মতোই খুব সিম্পল অঙ্ক। তো এই অঙ্কটা আমরা করব। এটাকে যদি আমরা করি তাহলে দেখো 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড মাইনাস 10 ওয়াই জেড। আমরা বেশি কিছু করব না, এটাকে কিছু কিছু কনভার্ট করবো এটুকে এবং এটুকে। তার মানে এখান থেকে দেখো 4x হোল স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস 5y হোল স্কোয়ার আমরা লিখতে পারি, এবং এই জায়গা থেকে কমন নেই। দেখো দুইটা থেকে কমন যা, এখান থেকে আমাদের 2 কমন যা, এবং এখান থেকে জেড কমন নিতে পারি, তাহলে 4x এবং মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে 5, আমাদের কি 5y হয়। এটা আমরা করতে পারি। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তো 4x মাইনাস 5y এবং 4x প্লাস 5y, এবং এখান থেকে কি কমন আছে 2zটা কমন আছে। তো 2z আমরা লিখলাম 4x মাইনাস 5y। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ করতে হবে, দেখো এই জায়গাটা এটা কমন আছে, এখান থেকে এটা কমন আছে। যদি কমন হয় তাহলে আমরা কি করব, কমন থাকলে আমরা এখান থেকে যে জিনিসটা নেব সেটা হলো কমনটাকে আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব 4x মাইনাস 5y, নেওয়ার পরে বাকি কী হলো 4x মাইনাস 5y মাইনাস 2z। এটা আমরা নিয়ে নিলাম। যদি নিয়ে নিই তাহলে আমাদের কী দাঁড়ায়, আমাদের আনসার কিন্তু আমাদের এটাই। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং শেয়ার করবে, কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।